হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মাম্মিস কিচেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন এর মধ্যে ইউজ হবে না। সম্পূর্ণ নিরামিষ মায়াপুর ইস্কন মন্দিরের ফেমাস ময়দার রেসিপি তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু রেসিপিটা পুরোটা বুঝতে পারবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। ময়দার রেসিপি বানাচ্ছি, তাই সবার প্রথমে ময়দাটা রেডি করে নেব। এখানে প্রায় 1 কিলোর মতন আমি ময়দা নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। নর্মাল রুটি পরোটার জন্য আমরা যেরকম ডো তৈরি করি সেরকমই ডো তৈরি করে নেব। আর এর মধ্যে কিন্তু ময়াম দেওয়ার কোনো প্রয়োজন নেই, সামান্য একটু লবণ দিয়ে ডোটা তৈরি করে নিলেই হবে। ডোটা এদিকে দেখো রেডি হয়ে গেছে। আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম অথবা খুব বেশি শক্ত নয়, নর্মাল আমি ডো তৈরি করে নিয়েছি। এটাকে এবার 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এদিকে আমি একটা মশলা তৈরি করব, তার জন্য এখানে একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে গোটা জিরে, ধনে এবং মৌরি একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু ভেজে নিচ্ছি। এর সঙ্গে আমি এর মধ্যে অ্যাড করছি গোটা গরম মশলা, লং, দারচিনি এবং এলাচ একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এগুলো একসঙ্গে আমি গুঁড়ো করে নেব, তাহলে পরে আর গরম মশলা অ্যাড করার দরকার নেই। তোমরা চাইলে কিন্তু পরে আলাদা করে গরম মশলার গুঁড়ো অ্যাড করতে পারো, এখানে না দিয়ে। এটা আমার ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার এই রেসিপির মেন কাজ আমি করে নিচ্ছি। তার জন্য আবারও ময়দাটা নিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে বেশ অনেকটা জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে জলের মধ্যে দেখো মেখে নিচ্ছি। এভাবে করে মাখতে থাকবো। আর এর মধ্যে যে সাদা জলটা বের হবে সেটা আমি ফেলে দেব। আর তোমরা চাইলে ফেলে না দিয়ে এটাকে রেখেও দিতে পারো। একটা বড় বাসনে রেখে দিলে বেশ কিছুক্ষণ পর উপর থেকে পাতলা জল ফেলে দিলে নিচে কিন্তু ঘন ময়দার লেয়ার থাকবে, সেটার মধ্যে আটা মিশিয়ে তোমরা রুটি পরোটা বানিয়ে নিতে পারবে। এদিকে দেখো আমি 4-5 বারের মতো ধুয়ে নিয়েছি, এখনও কিন্তু ময়দার থেকে জল বেরোচ্ছে। এখানে প্রায় আমার 7-8 বার ধোয়া হয়ে গেছে। আর দেখো ময়দাটা কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, আর জলটাও দেখো কালারটা অনেক হালকা হয়ে গেছে। এটাকে আরও 3-4 বার মতো আমি ধোবো, যতক্ষণ না পর্যন্ত পরিষ্কার জল বেরোচ্ছে। এদিকে দেখো ময়দাটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার জল কিন্তু বের হয়ে গেছে, এটাকে আর ধোয়ার দরকার নেই। এদিকে আবারও একটা কড়াইতে বেশ খানিকটা রিফাইন অয়েল গরম করে নিয়েছি। এর মধ্যে এবার ধুয়ে রাখা ময়দার থেকে অল্প অল্প করে টুকরো ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই টুকরোগুলো কিন্তু গোল বা লম্বা করার কোনো দরকার নেই, এটা এমনি ছিঁড়ে ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলেই হবে। আর দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখো ফুলে কত সুন্দর বড় বড় হয়ে গেছে, একদম পকোড়ার মতো লাগছে কিন্তু দেখতে। এই রেসিপিটা কিন্তু খেতেও খুব ভালো হয়, অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। এবার এই পকোড়াগুলোকে হালকা একটু লালচে করে আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। দেখো তেল ছড়িয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে সুন্দর ভাজা হয়ে যায়। এবার এই তেলের মধ্যে বাকি যেগুলো ছিল সবগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলোকেও সেমভাবে ভেজে নিচ্ছি। আর রেসিপিটা কিন্তু খুব ভালো হয়, নিরামিষের দিনে খুব সহজে এই রেসিপিটা ঘরে বানিয়ে নেওয়া যায়। আর এটা খেয়ে কেউ বলতেই পারবে না যে এটা ময়দা দিয়ে বানানো হয়েছে, দারুণ হয় খেতে। তো এই সবগুলো উঠিয়ে নিয়েছি। আর এবার আলু ভেজে নেব। তো এইখানে টুকরো টুকরো করে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প লবণ দিয়েছি। এর মধ্যে আমি হলুদ দিচ্ছি না, তোমরা চাইলে একটু হলুদ দিয়ে ভেজে নিতে পারো। তো একটু লবণ দিয়ে হালকা লালচে কালার করে আমি আলুগুলোকেও ভেজে উঠিয়ে রাখছি। সবগুলো আলু ভেজে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখলাম। এবার এতগুলো তেল লাগবে না, তাই তেলটা কম করে অল্প তেলের মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়নে দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নে, দিয়ে এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে 1 চামচের মতো আদা কুচি দিয়ে ভালো করে ফোড়নটা ভেজে নিয়ে ওর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 5-6টার মতো। এবার এর মধ্যে আমি অল্প জল দিয়েছি, তোমরা এই জলটা পরে অ্যাড করতে পারবে। তো জলটা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো প্রায় 1.5 চামচের মতো, জিরে গুঁড়ো 1 চামচ, আর অল্প দিয়েছি চিনি। যে কোনো রান্নাতে আমি একটু চিনি দিতে পছন্দ করি, তাই অল্প চিনি দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি লবণ। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। প্রথমে যদি মশলাগুলো দিয়ে দেওয়া হয় তাতে অনেক সময় মশলাটা নিচের থেকে লেগে যায়, পুড়ে যেতে পারে। তাই প্রথমে আমি জলটা দিয়ে তারপর মশলাগুলো দিয়ে দিলাম, তাতে করে পুড়ে যাওয়ার কিন্তু কোনো ভয় থাকে না। এবার এই মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা অ্যাড করে দিলাম,
দিয়ে এর মধ্যে আমি সামান্য একটু জল দিচ্ছি, তাতে করে মশলাটা কষাতে বেশ সুবিধা হবে, নয়তো এটা নিচের থেকে লেগে যাবে আর ভালো করে ভাজা হবে না। তো একটু কষিয়ে নিচ্ছি এটাকে আবারও। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এখানে আমি যে ঝাল লঙ্কাটা হয় সেটা দিয়েছি, তোমরা চাইলে কাশ্মীরি মির্চিও দিতে পারো কালারের জন্য। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার আলুর সঙ্গে মশলাটাকে আরও 2 মিনিটের মতো লো আঁচে আমি কষিয়ে নিচ্ছি, যাতে করে মশলার ফ্লেভার আলুর ভেতরেও যেতে পারে। আরও 2 মিনিটের মতন কষিয়ে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব জল। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আলুটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, তাতে করে আলুটা বয়েল হয়ে যাবে সুন্দর। এবার ঢাকনা খুলে এর মধ্যে ময়দার যে বলগুলো বা পকোড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে আবারও কিছুক্ষণ জাল করে নেব। এদিকে 5 মিনিটের মতো হয়েছে, হাই হিটে 5 মিনিটের মতো আমি এটাকে জাল করে নিয়েছি। সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আলুগুলোও সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এটাকে আর জাল করব না, এর উপর থেকে আমি অল্প ঘি ছড়িয়ে দিচ্ছি 1 চামচের মতো। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে বেশ ভালো লাগে খেতে এবং ফ্লেভারটাও বেশ সুন্দর আসে। আর গরম মশলা যেহেতু আমি আগে দিয়েছি তাই এই সময় আর দেবো না, তোমরা যদি আগে না দাও তো এই সময় গরম মশলা অ্যাড করে দেবে। এদিকে রেসিপিটা রেডি, আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি। দেখো, দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ হয়। এভাবে করে তোমরা অবশ্যই বানিয়ে দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর আবারও একটা নতুন রেসিপি নিয়ে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।